মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আছি গো ডুবে আমি পাপের সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। তোমারে সুপারিশ বিনে, তোমারে সুপারিশ বিনে কেমনে হব পার, কবরে হাসরে কি হবে আমার। চিৎকার মেরে বলে মারহাবা। হযরতে আব্বার সাহাবীকে বলা হলো, রে আব্বার সাহাবী, নবীর প্রতি ভালোবাসাটা তুই ছেড়ে দে, না হয় তোকে জীবনের চাইতে বেশি তোকে মারধর করা হবে। এই পৃথিবী থেকে তোকে, দুনিয়া থেকে তোকে মেরে মেরে পুরো টুকরা টুকরা করে তোকে জমিন থেকে উপড়িয়ে ফেলা হবে। হযরতে আব্বার সাহাবীকে এই কথা যখন বলা হলো, হযরতে আব্বার সাহাবী আবু জাহেল, আবু লাহাবের লোকেরা হযরতে আম্মারকে বলল, আম্মার রে, আল্লাহু আকবার, এ আম্মার রে, জীবন থেকে তোকে বিতাড়িত করে দিব রে। আবু জাহেলের, আবু লাহাবের লোকেরা বলে, আব্বার, মুহাম্মদের কালেমা থেকে দূরে সরে আয়, মুহাম্মদের ভালোবাসা থেকে তুই দূরে সরে আয় রে আব্বা। পাল্লার চরের মানুষ সাহাবীদের বলে, রে আমার নবীর ভালোবাসা কেমন ছিল, আমার নবীর ভালোবাসাটা কেমন ছিল রে, আমি আপনাদেরকে সেটাই বোঝাতে যাচ্ছি রে বন্ধু। আমার নবীর ভালোবাসাটা আম্বার সাহাবীর কেমন ছিল রে বন্ধু। আবু জাহেলের, আবু লাহাবের লোকেরা বলে, আম্বার, মুহাম্মাদের কালেমা থেকে তুই দূরে সরে যা। নাউজুবিল্লাহ বলবেন না। এ আম্বার, মুহাম্মাদের ধর্ম থেকে দূরে সরে যা, মুহাম্মাদের ভালোবাসা থেকে দূরে সরে যা। আব্বার সাহাবী কই, ভাই রে, তোরা আমাকে জীবনের মতো দুনিয়া থেকে চিরবিদায় করে দিতে পারবি, তোরা আমাকে জীবনের মতো দুনিয়া থেকে বিদায় করে দিতে পারবি রে, আমাকে টুকরা টুকরা করে জমিন থেকে তোরা বিদায় করে দিতে পারবি, আমাকে তোরা আগুনে, জ্বলন্ত আগুনের মধ্যে রে তোরা আমাকে পুরে পুরে সারখার করে দিতে পারবি রে। ওরে আবু জাহেল, আবু লাহাবের লোকেরা, তোরা শুনে রাখ রে, তারপর আবার নবীর ভালোবাসা আমার থেকে তোরা কখনো নিতে পারবি না। ওরে বল্লার চোরের মানুষ, একটা বার চিন্তা করেছো সেই নবীর ভালোবাসার কত দাম রে বাবা। হযরত আব্বার সাহাবীকে এই কথাটা বলার পরে, এই কথা যখন তাকে বলা হলো, হযরতে আম্বার সাহাবী আবু জাহেল, আবু লাহাবের লোকের আর কথা মানল না, বলে জীবনটা চলে যাবে, তারপরে আমার নবীর ভালোবাসা কখনো ছাড়া যাবে না। হযরতে আম্বার সাহাবীকে আবু জাহেল, আবু লাহাবের লোকেরা দৌড়ে মরুভূমির পান্থরের মধ্যে নিয়ে গেল। মরুভূমির পান্থরের মধ্যে হযরতে আম্বারকে পুরে সারখার করে দিবে। হযরতে আম্বারকে মরুভূমির পান্থরের মধ্যে যখন নিয়ে যাওয়া হলো, আল্লাহু আকবার, আম্বার সাহাবীকে মরুভূমির পান্থরের মধ্যে নিয়ে যাওয়া হলো। আজকে পুরি সারখার করে দুনিয়া থেকে চিরবিদায় করে দিবি। বল্লার চোরের মানুষ, সে চান্দিনার মানুষ, আমাকে আপনাকে যদি এই ভয় দেখানো হতো, আমরা কবেই নবীর প্রেম ভালোবাসা আমরা ছেড়ে দিতাম। কথা বলেন ঠিক কিনা?
আমাদেরকে যদি কেউ বলতো তোমাকে মারা হবে, তোমাকে জ্বলন্ত আগুনের মধ্যে পড়ে ফেলা হবে, তুমি নবীর ভালোবাসা থেকে দূরে সরে যাও, নবীর ঈমানের প্রতি দূরে সরে যাও, তাহলে আমরা তো কবে ঈমানটাকে আমরা বিক্রি করে দিতাম রে বন্ধু। কিন্তু নবীর সাহাবী হযরতে আম্মারের ঈমানের পাওয়ারটা কেমন ছিল রে বন্ধু, তাকায়া দেখ। মরুভূমির প্রান্তরের মধ্যে নেওয়া হলো, ওই মরুভূমির প্রান্তরের মধ্যে নিয়ে আম্মারের গায়ের মধ্যে আগুন, আল্লাহু আকবার, প্রান্তরের মধ্যে আগুন লাগানো হয়ে যাচ্ছে। মরুভূমির প্রান্তরের মধ্যে আম্মারের গায়ের মধ্যে আগুন লাগানো হচ্ছে। সেই খবরটা চলে গেল আমার নূর নবীজির নূরানি কদম মোবারকে। আল্লাহু আকবার কি বলবেন না? চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর কদম মোবারকে চলে গেল রে বন্ধু। নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনার সাহাবী হযরতে আম্মারের গায়ের মধ্যে আবু জাহেল, আবু লাহাবের লোকেরা কেমন করে জানি আগুন দিয়ে তাকে সারখার করে দুনিয়াতে চিরবিদায় করে নেবে। আমার নবীর নূরানি কদম মোবারকে যখন সেই খবরটা পৌঁছে গেল রে বাবা, আমার নবী দৌড়ে এসে মরুভূমির প্রান্তরের মধ্যে সে আগুনের দিকে তাকাইয়া শাহাদাত আঙ্গুলে দিয়ে ইশারা দিয়ে বলে, এ আগুন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে, ও আগুন, আমার দাদা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো তুই আগুন আম্মারের গায়ের মধ্যে শীতাতপ নিয়ন্ত্রণ হয়ে যা। চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ, আল্লাহু আকবার বলেন না? ও আল্লাহর জোরে মানুষ রে, আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে 114টি সূরা নাজিল করেছে রে বন্ধু। তার মধ্য থেকে প্রথম নাম্বার সূরার নাম কি বলেন তো? সূরাতুল ফাতিহা। প্রথম সূরার নাম কি? জোরে বলেন না, প্রথম সূরার নাম কি? এটা কিন্তু একটা ক্লাস, আমি শিক্ষক হিসাবে আপনাদেরকে ক্লাস করাবো। আপনারা ভালোভাবে যদি ব্রেনের মধ্যে নিতে পারেন, আপনার জন্য লাভ দুনিয়াতেও জান্নাতে। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি ঘুমায়া এখানে যদি কাটায়া দেন, আপনার কোনো লাভ নাই, বরং আমি যে কষ্ট করতেছি আমার কষ্টটা বিফলে যাবে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো, পবিত্র কোরআনুল কারীম আমি সর্বপ্রথম প্রথম নাম্বার পৃষ্ঠাটা খুললাম। প্রথম নাম্বার পৃষ্ঠার মধ্যে আমি কত সুন্দরভাবে দেখতে পারলাম, এই কোরআনের মধ্যে সর্বপ্রথম আল্লাহ সূরাতুল ফাতিহা দিয়ে আল্লাহ কোরআনকে শুরু করলেন। এই কোরআনের মধ্যে সর্বপ্রথম সূরাতুল ফাতিহার সর্বপ্রথম নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোরআনে তেলাওয়াত ভালো লাগে নাকি খারাপ লাগে? হ্যাঁ, আরে কোরআনে তেলাওয়াত ভালো লাগে নাকি খারাপ লাগে? আরো জোরে বলেন, ভালো না খারাপ? এই কোরআনের তেলাওয়াত যার কাছে ভালো লাগবে, চিন্তা করতে হবে সেই ব্যক্তিটাই হচ্ছে একটা পাক্কা মুমিন। কথা বলেন ঠিক কিনা? আমার সমাজের মধ্যে এমন মানুষ পাওয়া যায় যার কাছে কোরআনুল কারীমের তেলাওয়াত ভালো লাগে না, কোরআনের মাহফিল ভালো লাগে না। কথা বলেন ঠিক কিনা? এইরকম নাস্তিক সমাজ দেশের মধ্যে আছে নাকি নাই? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ, আল্লাহু আকবার। রব্বুল আলামিন কোরআনের প্রথম নম্বর আয়াতের মধ্যে বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আল্লাহ হচ্ছি সমস্ত প্রশংসার মালিক। চিৎকার মেরে বললার চোরে মানুষ বলেন তো, সমস্ত প্রশংসার মালিককে? আরে হয় নাই, জোরে বলেন না কে? আমাদের রবকে। আরো জোরে বলেন না কে?
আমাদের প্রভু কয়জন, আমাদের আল্লাহ কয়জন? এ বন্ধু, আমার আল্লাহ কয় সমস্ত প্রশংসার মালিক হচ্ছে আমি আল্লাহ। আপনি হাঁটতে বইতে ছোট্ট একটি আমল আপনাদেরকে আমি শিখাইয়া দেয়া যায়। জীবনে কেউ যদি আপনি ধনী হতে চান, কি হতে চান? আর জোরে কন না, ধনী হতে চান না আপনারা? হ্যাঁ, আর ধনী হতে চায় না, এটা তো পাগলও কব আমি ধনী হইতাম চাই, কথা কন না কেরে? আর দুনিয়াটা তো চলতাছে এই প্রতিযোগিতা, কে কারে ঠগাইয়া কেমনে বড় লোক হইব, কথা কন ঠিক কিনা? কে কারে আসেনি ঠগাই না লোক, আসেনি সমাজ আইল কাটতে কাটতে নিজের জমিটারে বড় করে আসেনি এরম সিটিং, হ্যাঁ আসেনি? অত্যাচারকারী আসেনি, জুলুমকারী আসেনি, অন্যকে ঠগাইয়া নিজে বড় লোক হইতো চাই, এরম আছে না সমাজের মধ্যে? বল্লার সরে নাই এগুলা? হ্যাঁ, আরে নাই, আপনাদের মানুষ অনেক ভালো, নাই নাই আছে, আরে কয়েক এগুলা। রব্বুল আলামিন কত সুন্দর ভাবে বললেন, পৃথিবীর মানুষেরা তোমরা শুনে রাখো রে, ও জমিনের মানুষ তোমরা শুনে রেখো রে, বল্লার চরে মানুষ ছোট্ট একটি আমল আপনাদেরকে শেখাইয়া দেয়া যায়। কেউ যদি জীবনে ধনী হতে চান, কেউ যদি কন যে আমি গরিব হব, আমার টাকা পয়সা দরকার নাই, দুইটা জিনিস, কয়টা? জোরে বলেন না কয়টা? একটা হচ্ছে কেউ যদি ধনী হতে চায়, কি হতে চায়? ধনী। আর আরেকটা হচ্ছে কেউ যদি গরিব হতে চায়। কয়টা বিষয় আছে এখানে? দুইটা। ছোট্ট একটি আমল, এই আমলের কথাই মূল্যবান কথা আপনাদেরকে কেউ বলবে না। বর্তমান সমাজের মধ্যে তো ওয়াজ নসিহতে শুধু এই বাইরে বুড়ে কোনো মতো দৌড় আর কি, আমল কিন্তু ফাঁকে ফাঁকে কিন্তু আমল শিক্ষা দিতেছি, মনে রাখবেন। হ্যাঁ, আপনি কি হতে চান? এক নম্বরে ধনী, দুই নম্বরে কি? গরিব হতে চান, ঠিক না? এই দুইটি বিষয় মনে রাখবেন ভালো করে। কেউ যদি ধনী হতে চায়, তাহলে সেই ব্যক্তিটা যদি খেয়ে থাকে, না খেয়ে থাকে, অভাবে আছে, অনটনে আছে, এত পরিস্থিতিতে আছে যে পরিস্থিতিতে ভাষায় প্রকাশ করার মতো না, এই রকম অবস্থায় যদি কেউ থাকে, সে যেন সদা সর্বদা যেন আমার রবের দরবারে চিৎকার মেরে বলে আলহামদুলিল্লাহ। জোরে বলেন না আলহামদুলিল্লাহ, চিৎকার মেরে বলেন না আলহামদুলিল্লাহ। এই আমলটা করতে পারবো তো আমরা ইনশাআল্লাহ? আপনি সদা সর্বদা হাঁটতে বলতে সব সময় আপনি আলহামদুলিল্লাহর আমল করবেন। কিসের আমল? জোরে বলেন না কিসের আমল? আপনি কমপক্ষে 40 দিনে আমলটা আপনি করেন। আপনি আমার কার্ড আছে, আমার সফর সঙ্গী থেকে নিয়ে যাবেন, নিয়ে যাওয়ার পরে আপনি আমাকে ফোন দিবেন, আপনি বর্তমান পরিস্থিতিতে কেমন ছিলেন। 40 দিন পরে আলহামদুলিল্লাহর আমল 24 ঘন্টায় হাঁটতে বইতে উঠতে খাইতে না খাইয়া ঘুমানোর সময় যখনই যাবেন, মা বোনেরা ভালো করে শুনে রাখেন, আলহামদুলিল্লাহর আমলটা আপনি 40 দিন কমপক্ষে করে দেখেন, সেটার মধ্যে কোনো ফজিলত আসেনি। তারপরে আপনি আমাকে ফোন দিয়ে বলেন, হুজুর একটা আমল দিয়ে গিয়েছিলেন, সে আমলটা আমি পাইয়া আজকে আমার অনেক কিছু চেঞ্জ হয়ে গিয়েছে। আল্লাহু আকবার বলবেন না? পারবেন তো ইনশাআল্লাহ? আর যদি কেউ যদি চায় কুদুর আমাদের টাকা পয়সার অভাব নাই, ওই টাকা পয়সা যদি একটু কমাইতে চান, তাহলে আপনি কি করবেন জানেননি? আলহামদুলিল্লাহ আমলটা আপনি ছাইরা দিবেন। তাইলে দেখবেন যে দিন দিন কমতে কমতে আল্লাহ কবে, তোর মতো নাফরমান বেঈমান তো আমার দরকার নাই, তোর আমি এত দিয়েছি, তোর জবান দিয়ে কোনোদিন আমি রবের, আমি মালিকের আলহামদুলিল্লাহ শব্দটা বের হলো না, তোর মতো বাটফার এই জমিনের মধ্যে আমার বান্দা আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? পারবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, সকল প্রশংসার মালিককে আল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। এ বল্লার চরে মানুষ, আল্লাহ কোরআনের মধ্যে বললেন সমস্ত প্রশংসার মালিক হচ্ছে আমার আল্লাহ। তারপরে আল্লাহ কত সুন্দর করে সূরা আম্বিয়ার আয়াত নাজিল করে দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্য এক জায়গার মধ্যে কত সুন্দর করে আমার রব্বুল আলামিন বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এক জায়গায় বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি আল্লাহ হচ্ছি সমস্ত প্রশংসার মালিক। সমস্ত সৃষ্টি জগতের মধ্যে যত বান্দারা দুনিয়ার জমিনের মধ্যে আছে, তারা আমি রবের ইবাদত করবে, তারা আমি রবের শুকরিয়া আদায় করবে আলহামদুলিল্লাহ বললা। হাবিব
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনাকে মক্কার জন্য নয়, মদিনার জন্য নয়, মক্কাতুল মুকাররমার জন্য নয়, মদিনাতুল মুনাওয়ারার জন্য নয়, আমি শুধু সৌদি আরবের জন্য নয় গো হাবিব, আমি হাবিব আপনাকে পৃথিবীর জমিনের মধ্যে শুধুমাত্র রহমত হিসাবে জমিনের মধ্যে পাঠিয়েছি। চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ। সেই বিশ্বাস আমাদের হয় কি হয় না? জোরে বলেন হয় কি হয় না? গোটা সৃষ্টি জগতের রহমতকে, আমার আপনার নবীকে, গোটা সৃষ্টি জাহানের রহমতকে, আল্লাহ আল্লাহর হাবিবকে পৃথিবীর জমিনের মধ্যে একমাত্র রহমত হিসাবে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তার নবীকে পাঠাইলেন, আমার আপনার নবীকে পাঠাইলেন। ও বন্ধু, রহমতের অনেক প্রকারের ওসিয়ত আছে, অনেক প্রকারের সংখ্যা আছে। একটা রহমত আমরা পেয়েছি, যে রহমত আমরা পেয়েছি, আমরা আখেরি জামানার নবীর উম্মত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা কোন নবীর উম্মত? জোরে বলেন না, কোন নবীর উম্মত? হ্যাঁ, আমাদের কপাল কি ভালো না খারাপ? জোরে বলেন না, ভালো না খারাপ? আরো জোরে বলেন, ভালো না খারাপ? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। ও বন্ধু, আমাদের কপালটা কত ভালো, কত ধন্য। তাকায়া দেখেন, যেই নবীর উম্মত হবার জন্য সকল নবীরা পর্যন্ত আল্লাহ দরবারে দরখাস্ত করেছিলেন, আল্লাহ দরবারে চেয়েছিলেন, আল্লাহ গো, আপনি যদি আমাদেরকে নবী না বানাইয়া আপনি যদি আপনার একজন উম্মত বানাইতেন, আমাদের জীবনটা ধন্য হয়ে যেত। আল্লাহু আকবার বলবেন না? তার মধ্য থেকে পৃথিবীর জমিনের মধ্যে 104টি কিতাব আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনের মধ্যে নাজিল করেছে। 4টি আসমানের কিতাব হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে তাওরাত কিতাব, যেটা নাজিল হয়েছিল হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে তুর পাহাড়ের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বারে হযরতে জাবুর কিতাব নাজিল হয়েছিল হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে। 3 নাম্বারে ইনজিল কিতাবটা নাজিল হয়েছিল একজন পয়গম্বর ঈসা রূহুল্লাহর উপরে। 4 নাম্বারে যেই কিতাবটা নাজিল হয়েছে রে বন্ধু, সেই কিতাবটা হলো আল কোরআন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব। যেই কিতাবটা নাজিল হয়েছে আমার আপনার নবীর উপরে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। এ বন্ধু, কেমন করে আমি আপনাকে আমার নবীর সম্মান মর্যাদা আমি বোঝাবো রে বন্ধু? সেই ভাষা তো আমার নাই, সেই জ্ঞান তো আমার নাই রে বাবা। এই 4টি কিতাব 4টি নবীর উপরে যখন নাজিল হয়েছে, তার মধ্য থেকে ইনজিল কিতাবটা নাজিল হয়েছিল হযরতে ঈসা রূহুল্লাহর উপরে। আল্লাহু আকবার বলেন না? ঈসা রূহুল্লাহ নাম শুনেছেন না আপনারা? জোরে বলেন, নাম শুনেছেন কিনা? ঈসা রূহুল্লাহ, রব্বুল আলামিন তাকে পাহাড়ের উপরে এই কিতাবটা, ইনজিল কিতাবটা তাকে নাজিল করেছিল রে বন্ধু। তার উপরে ঈসা রূহুল্লাহকে আল্লাহ পাক বলে, ঈসা রূহুল্লাহ রে, তোমাকে আমি নবী বানাইলাম, তোমাকে জমিনের মধ্যে আমি শ্রেষ্ঠত্ব মর্যাদা দান করলাম। হে ঈসা রূহুল্লাহ রে, আল্লাহু আকবার। এই সারুহুল্লাহ, তোমাকে আমি নবী বানাইয়া জমিনের মধ্যে আমি তোমাকে পাঠাইলাম। এই সারুহুল্লাহ রে, তোমার জীবনের মধ্যে আর কোনো চাওয়া পাওয়া আসেনি। আল্লাহু আকবার বলতেন না? আরে চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। হ্যাঁ ঈসা রূহুল্লাহ, তোমার জীবনের মধ্যে কোনো চাওয়া পাওয়া আসেনি আমার কাছে। আল্লাহু আকবার বলেন না? কত সুন্দর আমার নবী আর আল্লাহর মাঝে কথোপকথন হইতাছে। ঈসা রে, তোকে আমি কত সুন্দর একজন নবী হিসাবে পৃথিবীর জমিনের মধ্যে আমি পাঠাইছি, তোমার মধ্যে আর কোনো চাওয়া পাওয়া আসেনি। ঈসা রূহুল্লাহ আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক। আল্লাহু আকবার বলবেন না? ও দয়ার মালিক, আমি ঈসা রূহুল্লাহর মধ্যে আর কোনো কিছু চাওয়া পাওয়া নাই, কিন্তু একটা মাত্র চাওয়া গো ও আল্লাহ। সেই চাওয়াটা হলো, আপনি যে আমাকে নবী বানাইয়া পৃথিবীর জমিনের মধ্যে পাঠাইছেন, আমি তাতে খুশি, কোনো অসুবিধা নাই, কিন্তু ইয়া রব্বে কারীম, আপনি যদি আমাকে আখিরি জামানার নবীর উম্মত বানাইতেন। আল্লাহু আকবার।
ও রব, আপনি যদি আমি ঈসা রুহুল্লাহকে যদি আখিরি জামানা নবীর উম্মত বানাইতেন, আমি ঈসা রুহুল্লাহর জীবনটা বড় ধন্য হয়ে যেত। আরে আখিরি নবীর উম্মতের সম্মান কত বৃদ্ধি করেছে আল্লাহ, কত বৃদ্ধি করেছে। আমরা তো সেই নবীকে আজও পর্যন্ত চিনতে পারলাম না রে বন্ধু। আখিরি নবীর উম্মত হওয়ার জন্য ঈসা রুহুল্লাহ আল্লাহর কাছে যখন বলেছিলেন, আল্লাহ কই ঈসা রে টেনশনের কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই, যা যা যা, আমি তোরেও আমার নবীর আমার বন্ধুর উম্মত হিসাবে কবুল করে নিলাম। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ, চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। এ বন্ধু, কিয়ামতের আগে কিন্তু ঈসা রুহুল্লাহ জমিনে আসবে, জানেননি আপনারা? আর জোরে বলেন না আসবে, কথা বলেন ঠিক কিনা? ঈসা রুহুল্লাহকে আল্লাহ জমিন থেকে আসমানের উপরের মধ্যে নিয়ে গিয়েছে। শেষ জামানায় দাজ্জাল যখন দুনিয়ার জমিনের মধ্যে আসবে, ঈসা রুহুল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে আবার আসবে আমার আপনার নবীর উম্মত হয়ে। চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। এবার বল্লার চোরে মানুষ সেই নবীর ভালোবাসা দরকার আছে নাকি নাই? হইতেছে নাকি? সাইরা দেবো, আপনার বিরক্ত হইতেছে? জোরে বলেন না, সেই নবীর ভালোবাসা দরকার আছে নাকি নাই? ডান হাত তুলে বলে আছে নাকি নাই? নারে থাকবে, নারে রিসালাত। এ বন্ধু, এবার আসো আমার মূল কথার মধ্যে। আমি মূল কথা আলোচনা বলে আপনাদের মাঝে শেষ করে দিলাম। আমরা পৃথিবীর জমিনের মধ্যে আসছি মুসলমান হিসাবে, কথা বলেন ঠিক কিনা? আমাদের পরিচয় কি? জোরে বলেন, আমাদের পরিচয় কি? আমাদের একটি ধর্ম আছে, সেই ধর্মের নাম কি? জোরে বলেন না, সেই ধর্মের নাম কি? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, একমাত্র শুধুমাত্র ইসলাম ধর্মের মধ্যে এত শান্তি আল্লাহ রেখেছে, পৃথিবীর কোন ধর্মের মধ্যে এত শান্তি নাই, কথা বলো ঠিক কিনা? হিন্দু বলো, বৌদ্ধ বলো, কোন ধর্মের এত শান্তি আছে নাকি? ইসলাম হচ্ছে একটা মনোনীত ধর্মের নাম, যেই ধর্মের মধ্যে আছে বাবা শুধু শান্তি। এবার আসেন, আমরা যে পৃথিবীর জমিনের মধ্যে আসছি রে বাবা, আমাদেরকে আল্লাহ পাক কত সুন্দর করে পৃথিবীর জমিনের মধ্যে আমাদেরকে পাঠাইছে। বলেন তো কি কারণে পাঠাইছে? আর কথা, কি কারণে পাঠাইছে? কার ইবাদতের জন্য? জোরে বলেন না কার? আরো জোরে বলেন কার? নাকি শয়তানের? কার ইবাদতের লাগিয়া? বল্লার সরে মানুষ যারা আশেপাশে বাইরে ঘুরে, তারা কি আল্লাহর ইবাদতের লাগিয়া ঘুরে না শয়তানের? আর জোরে কর না কার? হ্যাঁ, জোরে কর না কার? কার কার ফান্দ ভরে ঘুরতেছে? একটার পর একটা বিড়ি না খেলে আর ভালোই লাগে না রে, মাথাটা কেড়ে যেন একটু গরম গরম হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? এরকম কয় না? হ্যাঁ, যারা যে বিড়ি খায় তারা জিজ্ঞাসা, ভাই তুমি এটা খাও কেরে? কয় মাথাটা গরম হয়ে যায় মাঝে মধ্যে। আচ্ছা, এই যে স্টেজের মধ্যে ওলামায়ে কেরাম আবার বন্ধুবর্ষ আছে, যারা আছে, আমরা যে খাই না, আমার মাথা কি গরম হইতে পারে না? হ্যাঁ, আচ্ছা আপনারা যারা এখানে আছেন, যারা খান না, তার মাথা গরম হইতে পারে না? তো এই ঘুরা ঘুরা সিফা সাফায় বিড়ি বুড়ি টানে ফান ফুন খাইতে আছে, শয়তান আর গুতাইতে আছে। কয় আরে বাবুরে, বরকতপূর্ণ মজলিসে যাওয়ার দরকার নাই, হেন গেলে কিছু শিক্ষা লাবি, তুই এমনি আশেপাশে ঘুর একটু একটু, এটাই তো লাভ হইব। কথা কোন শয়তানের দোকায় পড়তেছে কিনা? জোরে বলেন না, আছে নাকি নাই? এরকম সমাজে এখনো চলতেছে না এখনো? তো আসুন। আরে কার ইবাদত? এটা কি আমার আপনার কথা না কোরআনের কথা? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। রব্বুল আলামিন কোরআনের মধ্যে কত সুন্দরভাবে আয়াত নাজিল করে দিচ্ছেন। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। চাওয়াতে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। পৃথিবীর জমিনের মধ্যে আমি একমাত্র মানুষ এবং জিন ইনসানকে বানাইছি আমার আপনার আমার রবের ইবাদতের জন্য। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ।
কার ইবাদতের জন্য? জোরে বলেন না কার? এবার আসেন মূল কথা। ইবাদত যে আপনি করবেন, আপনি নামাজ পড়েন, আপনি রোজা রাখেন, আপনি হজ করেন, আপনি যাকাত দেন, আপনি দান সদকা করেন, যা কিছু আপনি করেন রে বন্ধু, এবার আমার আপনার কথা হলো, আপনি যা কিছু আপনি ইবাদত জমিনের মধ্যে করেন, একটা জিনিস আপনার ফ্রেশ হতে হবে। সেই জিনিসটার নাম কি? ইমান। ইমান, সেই জিনিসটার নাম কি? আপনার ইমান যদি মজবুত না হয়, সারা জীবন আপনি নামাজ পড়তে পারবেন, রোজা রাখতে পারবেন, হজ করতে পারবেন, যাকাত দিতে পারবেন, যা কিছু আপনি করতে পারবেন, ইমানে গন্ডগোল আছে, আপনার ইবাদত আল্লাহ দরবারে কবুল হবে না, ঠিক কিনা? ইমান, ইমান এত বড় একটা সম্পদ বন্ধু। সেই ইমানটা আপনার আমার কেমন থাকতে হবে? আমার আল্লাহ হচ্ছে এক, আমার নবী হচ্ছে এক। ইমানের সর্বপ্রথম দ্বিতীয় নম্বর একটা সংখ্যা হচ্ছে নবীর প্রেম ভালোবাসা আপনার আমার অন্তরে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? তার জন্য বুখারী শরীফের মধ্যে আসছে, লা ইউমিনু আহাদুকুম أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আল্লাহর হাবিব সহিহ বুখারী শরীফের মধ্যে আসছে, পৃথিবীর জমিনের মধ্যে তোমরা ততক্ষণ পর্যন্ত পাক্কা মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমার জীবন থেকে, তোমার পরিবার থেকে, তোমার পরিজন থেকে, আত্মীয় স্বজন থেকে সব কিছুর চাইতে আমার নবীর ভালোবাসা বেশি হবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ঈমান আপনার আমার জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে কাকে? নবীকে। কাকে? আরে জোরে বলেন, নবীর নামটা জোরে বলেন না। কাকে? কাকে? আপনার আমার জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে রে বন্ধু। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। এই বন্ধু, নবীর ভালোবাসা ছাড়া পৃথিবীর জমিনের মধ্যে কোনো কিছু নাই রে বাবা। আমার আল্লাহর ভালোবাসা, নবীর ভালোবাসা পৃথিবীর সব কিছুর চাইতে আপনি ঊর্ধ্ব করতে হবে। এবার আসুন ভাইয়ের আমার, বন্ধুরা আমার, নবীর ভালোবাসা সাহাবীদের মধ্যে কেমন ছিল জানা দরকার আছে নাকি নাই? জোরে বলেন না, আছে নাকি নাই? আমার আপনার মতো কি তারা ভালোবাসছে না তার চেয়ে বেশি? জোরে বলেন না, তার চেয়ে বেশি? হ্যাঁ, কথা বলেন ঠিক কিনা? আমি আপনি যেইভাবে ভালোবাসি, আমাদের চাইতে বেশি বেশি গুণে ভালোবাসা ছিল সাহাবাই কেরামের। কথা বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, সাহাবাই কেরামের ভালোবাসা কেমন ছিল রে বন্ধু? বন্ধুরে, সারা রাত্র শেষ হয়ে যাবে, আমার নবীর সম্মান মর্যাদার ভালোবাসার কথা শেষ করা যাবে না, শানের রিসালাতের কথা শেষ করা যাবে না রে বন্ধু। আপনাদেরকে একটি ঘটনা আপনাদের মাঝে আমি পেশ করি। সাহাবায়ে কেরামের মধ্যে কেমন ভালোবাসা ছিল, আল্লাহর হাবিবের ভালোবাসাটা কেমন ছিল রে বন্ধু? সাহাবীদের মধ্যে একজন ছোট্ট সাহাবী হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই সাহাবীর ভালোবাসাটা আমার নবীর প্রতি কেমন ছিল? ও বল্লার চোরের মানুষ, একটু ভালোভাবে মনোযোগ সহকারে শোনেন রে বাবা। ও বন্ধু, হযরতে আম্মার সাহাবীর ভালোবাসাটা আমার রাসূলের প্রতি কেমন ছিল রে বন্ধু? হযরতে আম্মার সাহাবীকে বলা হলো, আরে আম্মার, তোকে জীবন্ত দুনিয়ার জমিন থেকে তোকে বিদায় করে দেওয়া হবে রে আম্মার। আমার রাসূলের ভালোবাসা মহব্বত থেকে তুই দূরে সরে যা। আল্লাহু আকবার বলবেন না? জোরে বলেন না আল্লাহু আকবার। হযরতে আম্মার সাহাবীকে বলল, আম্মার রে, রাসূলের মহব্বত থেকে তুই দূরে সরে যা। হযরতে আম্মার সাহাবী বলল, আমার জীবন চলে যাবে, আমি কখনো রাসূলের মহব্বত ছাড়তে পারবো না। আল্লাহু আকবার বলেন, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, এ বন্ধুরে,
কেবল করে রে আমার নবীর ভালোবাসার কথা আমি তোমাদেরকে বোঝাইয়া যাব রে বন্ধু। হযরতে আব্বার সাহাবীকে বলা হলো, রে আব্বার সাহাবী, নবীর প্রতি ভালোবাসাটা তুই ছেড়ে দে, না হয় তোকে জীবনের চাইতে বেশি তোকে মারধর করা হবে। এই পৃথিবী থেকে তোকে, দুনিয়া থেকে তোকে মেরে মেরে পুরো টুকরা টুকরা করে তোকে জমিন থেকে উপড়িয়ে ফেলা হবে। হযরতে আব্বার সাহাবীকে এই কথা যখন বলা হলো, হযরতে আব্বার সাহাবী আবু জাহেল, আবু লাহাবের লোকেরা হযরতে আম্মারকে বলল, আম্মার রে, আল্লাহু আকবার, এ আম্মার রে, জীবন থেকে তোকে বিতাড়িত করে দিব রে। আবু জাহেলের, আবু লাহাবের লোকেরা বলে, আব্বার, মুহাম্মদের কালেমা থেকে দূরে সরে আয়, মুহাম্মদের ভালোবাসা থেকে তুই দূরে সরে আয় রে আব্বা। পাল্লার চরের মানুষ সাহাবীদের বলে, রে আমার নবীর ভালোবাসা কেমন ছিল, আমার নবীর ভালোবাসাটা কেমন ছিল রে, আমি আপনাদেরকে সেটাই বোঝাতে যাচ্ছি রে বন্ধু। আমার নবীর ভালোবাসাটা আম্বার সাহাবীর কেমন ছিল রে বন্ধু। আবু জাহেলের, আবু লাহাবের লোকেরা বলে, আম্বার, মুহাম্মাদের কালেমা থেকে তুই দূরে সরে যা। নাউজুবিল্লাহ বলবেন না। এ আম্বার, মুহাম্মাদের ধর্ম থেকে দূরে সরে যা, মুহাম্মাদের ভালোবাসা থেকে দূরে সরে যা। আব্বার সাহাবী কই, ভাই রে, তোরা আমাকে জীবনের মতো দুনিয়া থেকে চিরবিদায় করে দিতে পারবি? তোরা আমাকে জীবনের মতো দুনিয়া থেকে বিদায় করে দিতে পারবি রে? আমাকে টুকরা টুকরা করে জমিন থেকে তোরা বিদায় করে দিতে পারবি? আমাকে তোরা আগুনে, জ্বলন্ত আগুনের মধ্যে রে তোরা আমাকে পুরে পুরে সারখার করে দিতে পারবি রে? ওরে আবু জাহেল, আবু লাহাবের লোকেরা, তোরা শুনে রাখ রে, তারপর আবার নবীর ভালোবাসা আমার থেকে তোরা কখনো নিতে পারবি না। ওরে বল্লার চোরের মানুষ, একটাবার চিন্তা করেছো সেই নবীর ভালোবাসার কত দাম রে বাবা? হযরত আব্বার সাহাবীকে এই কথাটা বলার পরে, এই কথা যখন তাকে বলা হলো, হযরতে আম্বার সাহাবী আবু জাহেল, আবু লাহাবের লোকের আর কথা মানল না। বলে, জীবনটা চলে যাবে, তারপরে আমার নবীর ভালোবাসা কখনো ছাড়া যাবে না। হযরতে আম্বার সাহাবীকে আবু জাহেল, আবু লাহাবের লোকেরা দৌড়ে মরুভূমির পান্থরের মধ্যে নিয়ে গেল। মরুভূমির পান্থরের মধ্যে হযরতে আম্বারকে পুরে সারখার করে দিবে। হযরতে আম্বারকে মরুভূমির পান্থরের মধ্যে যখন নিয়ে যাওয়া হলো, আল্লাহু আকবার, আম্বার সাহাবীকে মরুভূমির পান্থরের মধ্যে নিয়ে যাওয়া হলো। আজকে পুরি সারখার করে দুনিয়া থেকে চিরবিদায় করে দিবি। বল্লার চোরের মানুষ, সে চান্দিনার মানুষ, আমাকে আপনাকে যদি এই ভয় দেখানো হতো, আমরা কবেই নবীর প্রেম ভালোবাসা আমরা ছেড়ে দিতাম। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে যদি কেউ বলতো তোমাকে মারা হবে, তোমাকে জ্বলন্ত আগুনের মধ্যে পড়ে ফেলা হবে, তুমি নবীর ভালোবাসা থেকে দূরে সরে যাও, নবীর ঈমানের প্রতি দূরে সরে যাও, তাহলে আমরা তো কবে ঈমানটাকে আমরা বিক্রি করে দিতাম রে বন্ধু। কিন্তু নবীর সাহাবী হযরতে আম্বারের ঈমানের পাওয়ারটা কেমন ছিল রে বন্ধু, তাকায়া দেখ। মরুভূমির পান্তরের মধ্যে নেওয়া হলো, ওই মরুভূমির পান্তরের মধ্যে নিয়ে আম্মারের গায়ের মধ্যে আগুন, আল্লাহু আকবার, পান্তরের মধ্যে আগুন লাগানো হয়ে যাচ্ছে। মরুভূমির পান্তরের মধ্যে আম্বারের গায়ের মধ্যে আগুন লাগানো হচ্ছে। সেই খবরটা চলে গেল আমার নূর নবীজির নূরানি কদম মোবারকে। আল্লাহু আকবার কি বলবেন না? চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর কদম মোবারকে চলে গেল রে বললো, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনার সাহাবী হযরতে আম্বারের গায়ের মধ্যে আবু জাহেল, আবু লাহাবের লোকেরা
কেমন করে জানি আগুন দিয়ে তাকে সারখার করে দুনিয়াতে চিরবিদায় করে নেবে। আমার নবীর নূরানি কদম মুবারকে যখন সেই খবরটা পৌঁছে গেল রে বাবা, আমার নবী দৌড়ে এসে মরুভূমির প্রান্তরের মধ্যে সে আগুনের দিকে তাকাইয়া শাহাদাত আঙ্গুলে দিয়ে ইশারা দিয়ে বলে, এ আগুন ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে, ও আগুন, আমার দাদা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো তুই আগুন আম্মারের গায়ের মধ্যে শীতাতপ নিয়ন্ত্রণ হয়ে যা। চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এ আমার নবীর যেই ক্ষমতা আছে নাকি নাই? আওয়াজে হবে না, জোরে বলো, সেই নবীর পাওয়ার আছে নাকি নাই? সেই নবীর পাওয়ার দিয়েছেন কে? মর্যাদা দিয়েছেন কে? আরে জোরে বলো না কে? আবার নবী আম্মারের দিকে তাকাইয়া আগুনকে ইশারা করে বলল, আগুন রে, ইয়া নারি কুনি বারদাও ওয়া সালামান আলা আব্বা। আম্বারের গায়ের মধ্যে যে আগুন, তুই আম্বারের গায়ের একটি পশম তুই কখনো পড়বি না রে আগুন। তুই আম্বারের গায়ের মধ্যে শীতাতপ নিয়ন্ত্রণ হয়ে যা। আমার নবী সারা দিয়ে বলতে দেরি রে, আম্বারের গায়ের আগুনটা শীতাতপ নিয়ন্ত্রণ হয়ে গেল। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আয় রে, সেই নবীর ভালোবাসা রে, যে পৃথিবীর জমিনের মধ্যে যত বেশি 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 পালন করবে রে বন্ধু, চান্দিনার মুসলমান তোমাদেরকে বলে যায়, সেই বান্দাটা পৃথিবীর জমিনে ধন্য, মে হাসরের ময়দানে ধন্য। কথা বলেন ঠিক কিনা? মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আছি গো